কলকাতার আটটি হাড় হিম করা ভুতুড়ে স্থান, যেখানে গেলেই শুনতে পাবেন অদ্ভুত সব শব্দ। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও দেখা মেলে তেনাদের। কলকাতাকে আমরা সিটি অফ জয় বলি ঠিকই, কিন্তু এই আনন্দের শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। 300 বছরেরও বেশি পুরনো এই শহর আজও তার অতীতের ছায়া বহন করে চলেছে। আর সেই ছায়া শুধু ইতিহাসের নয়, ভৌতিক গল্পেরও। আজ আমরা এমন কিছু স্থান নিয়ে কথা বলবো যেখানে গেলে অদ্ভুত সব শব্দ শোনা যায়, যেখানে সাহসী মানুষও ভয় পায়। 1 নম্বর, ন্যাশনাল লাইব্রেরি। প্রথমেই আসে ন্যাশনাল লাইব্রেরির কথায়। একসময় গভর্নর জেনারেলের বাসভবন ছিল স্থানে। শোনা যায় গভর্নর জেনারেল চার্লস মেটাকাফের স্ত্রী লেডি মেটাকাফ ছিলেন অত্যন্ত সূচিবায়গ্রস্ত। তার মৃত্যুর পরেও নাকি তিনি আজ ওই লাইব্রেরিতে ঘুরে বেড়ান, বই আর তাক পরিষ্কার করেন। বইয়ের ঘ্রাণ নিতে গিয়ে যদি পায়ের শব্দ শোনেন বা তাকের মধ্যে অদ্ভুত সব নড়াচড়া দেখেন, তাহলে বুঝবেন আপনি একা নন, আরো কেউ আছে। 2 নম্বর, রেস কোর্সে সাদা ঘোড়ার ছায়া। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যাকে আমরা রেস কোর্স বলে চিনি, এখানে রাতের বেলা নাকি সাদা ঘোড়ার ছায়া ঘুরে বেড়ায়। এটি কোনো সাধারণ ঘোড়া নয়, এটি ছিল জর্জ উইলিয়ামের প্রিয় ঘোড়া প্রাইড। রেসে হেরে যাওয়ার পর প্রাইডের মৃত্যু হয়, আর সেই শোকে উইলিয়াম বেশি দিন বাঁচেননি। শনিবার রাতে নাকি প্রাইড আর উইলিয়ামসের রেস কোর্সের চারপাশে দৌড়তে দেখা যায়। 3 নম্বর, হেস্টিংস কলেজ। হেস্টিংস কলেজের রহস্য কম নয়। গভর্নর উইলিয়াম হেস্টিংসের আত্মা নাকি এখানকার প্রাঙ্গণে এখনো দেখা যায়। ছাত্রাবাসের কর্মীরা এবং ছাত্রীরা তাকে মাঝে মধ্যে দৌড়াতে রাখেন। কল্পনা করুন, এক রাতে আপনি এই কলেজের ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন আর আচমকা কারো পায়ের শব্দ শুনছেন। এটা হেস্টিংস সাহেব নাকি সবটাই আপনার কল্পনা? পুতুল বাড়ি। হুগলি নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই পুতুল বাড়ি একসময় ধনী বাবুদের কুকর্মের সাক্ষী ছিল। অসহায় নারীরা অত্যাচারের শিকার হয়ে এই বাড়িতে মারা যান, আর তাদের বিদেহী আত্মারা আজও নাকি বাড়ির ওপর তলায় ঘুরে বেড়ান। পুতুলের ভয়ানক হাসি, চুরির শব্দ, সবই আপনাকে গায়ে কাঁটা দেবে। 5 নম্বরে, পার্ক স্ট্রিট গোরস্থান। সত্যজিৎ রায়ের ফেলুদা থেকে আমরা শিখেছি গোরস্থানে সাবধানে থাকতে। পার্ক স্ট্রিট গোরস্থান এমনই এক জায়গা, যারা এখানে ছবি তুলেছে তাদের ছবিতে অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়েছে। এই রহস্যময় ছায়াগুলো শুধু ছবিতেই নয়, হৃদয়ের গভীরেও ভয় ঢুকিয়ে দেয়, কারণ ছবির কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তির হৃদরোগে মৃত্যু হয়। 6 নম্বরে রয়েছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজের সৌন্দর্য যেমন চমৎপ্রদ, তেমনি এর ভুতুড়ে গল্প কম ভয়াবহ নয়। প্রচুর মানুষ এই ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, আর আজও মাঝরাতে কেউ কেউ গঙ্গার জলে হাত দেখতে পান, কিংবা সাদা শাড়ি পরা এক নারীকে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এ যেন গা ছমছমে মুহূর্ত, যা ভুলতে পারবেন না। 7 নম্বরে রয়েছে রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং এ 1930 সালে কর্নেল স্পিনসনকে হত্যা করা হয়। আজও রাতে স্থানে বুটের শব্দ শোনা যায়। যারা বলেছে তারা নাকি সেখানে কান্নার আওয়াজ শুনেছেন। স্পিনসনের আত্মা নাকি এখনো প্রতিশোধের খোঁজে ঘুরে বেড়ায়। 8 নম্বরে রয়েছে খিদিরপুর ডক। নবাব ওয়াজিদ আলী শাহের প্রেতাত্মা নাকি আজও খিদিরপুর ডকে ঘুরে বেড়ায়। দিনের বেলা এই জায়গা জমজমাট, কিন্তু রাতে যখন সব ফাঁকা হয়ে যায়, তখন নাকি নবাবের সাথে একদল অশরীরী সেখানে ঘোরাফেরা করে। ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তাদের নাকি মুক্তি নেই। এগুলো শুধুই কি গল্প, নাকি সত্যি এইসব স্থানে কিছু রহস্য লুকিয়ে আছে? একবার নিজের চোখে দেখলেই না হয় বিশ্বাস করবেন। সাহস করে রাতের বেলায় জায়গাগুলোতে ঘুরে দেখতে পারেন, তবে সাবধান, কে জানে কোথায় আপনার সামনেই দাঁড়িয়ে আছে এক অশরীরী।